হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এস্তোনিয়া বর্তমানে খুবই হাই ডিমান্ডিং একটি কান্ট্রি। হাই ডিমান্ডিং বললাম এই কারণে বর্তমানে এস্তোনিয়ার ভিসা রেশিও উল্লেখযোগ্য পরিমাণ বেশি এবং বাংলাদেশিরা কিন্তু খুব বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন করছে। বাংলাদেশ থেকে মোটামুটি কোয়ালিফিকেশন নিয়ে অ্যাপ্লাই করতে চাই, তার জন্য একটা বেস্ট প্রফেশন হচ্ছে হাউসকিপিং। অ্যাকচুয়ালি একটা কান্ট্রিতে তো অ্যাপ্লাই করলেই হবে না, সেই কান্ট্রিতে সেই বিষয়ও কিন্তু আমার ভ্যাকেন্সিও থাকতে হবে। তো হাউসকিপিং হচ্ছে এস্তোনিয়ার একটি হাই ডিমান্ডিং জব। তো আজকে আমি আমার টোটাল ভিডিওতে এই হাউসকিপিং এ আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এবং কতটুকু যোগ্যতা লাগবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হাউসকিপিংটা হচ্ছে ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরের অন্তর্ভুক্ত একটা প্রফেশন এবং এই প্রফেশনের জন্য আপনারা যদি অ্যাপ্লাই করতে চান আপনাদেরকে বেসিক কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে। তার ভিতরে এক নাম্বার হচ্ছে আপনাকে গুড লুকিং হতে হবে, স্মার্ট হতে হবে এবং আপনার একটা ভালো কমিউনিকেশনাল স্কিল থাকতে হবে। কারণ এস্তোনিয়াতে হচ্ছে যে পরিমাণ ট্যুরিজম সেক্টর রয়েছে, 5 স্টার হোটেল থেকে শুরু করে আপনার ক্রুজ শিপ থেকে শুরু করে এই সব জায়গায় কিন্তু ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস প্রোভাইড করার জন্য আপনার হচ্ছে কোয়ালিফাইড হাউসকিপার নিয়োগ করা হয়। তো বাংলাদেশ থেকে আপনারা শুধুমাত্র এইচএসসি বা সমমান যে কোনো প্রকার সার্টিফিকেট উইদাউট আইএলস, কারণ হচ্ছে ইউরোপে কোনো প্রকার আইএলটিএস লাগে না। স্যালারিটা দেওয়া হচ্ছে 15 ইউরো পার আওয়ার। তো যদি 15 ইউরো করে সপ্তাহে 40 ঘন্টা হয় তাহলে হচ্ছে আপনার এক মাসে কত হয়, এক বছরে কত হয়, এগুলো আপনারা কাউন্ট করে নিতে পারেন। এই জবটার ক্ষেত্রে মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে। আশা করি যে মোটামুটি এইটুকু কোয়ালিফিকেশন যদি কারোর সাথে ম্যাচ করে তারাই এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট এর পরবর্তীতে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, এটা আমরা দেখবো। ভিসা কস্ট সম্পর্কে কথা বলবো, স্যালারি এবং ফিউচার। স্যালারিটা আমি আইডিয়া দিয়ে দিয়েছি। ফিউচার হচ্ছে আপনি সেখানে পিআর নিতে পারবেন, ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। কোম্পানি ভেরিফিকেশনের সিস্টেমটা আমি দেখিয়ে দিব। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, লাইভ অ্যাপ্লিকেশন থাকবে। তো যারা হাউসকিপার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই ভিডিওটা দেখলে আপনাদের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে ভাইটার জন্য অ্যাপ্লাই করব অ্যাজ এ হাউসকিপার, সে বর্তমানে সৌদি আরবে আছে, বড় হোটেলেই সে হাউসকিপার হিসাবে চাকরি করতেছে এবং সে বাংলাদেশেও অ্যাজ এ হাউসকিপার হিসাবে জব করেছে বিভিন্ন হোটেলে। আমি সেই নামগুলো উল্লেখ করলাম না। এখন এইটুকু যোগ্যতা যদি আপনার থাকে, আপনি বাংলাদেশে হোক, মালয়েশিয়াতে হোক, সৌদি আরবে হোক, মালদ্বীপে হোক, যেখানে হোক সেখান থেকেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন ওয়ার্ল্ডের যে কোনো পয়েন্ট থেকেই করতে পারেন। এ পর্যায়ে ধরেন আপনি একজন অ্যাপ্লিকেন্ট, আমরা যেটা করি আর কি, আমরা গুগলে চলে যাই। তো আমরা সেখানে গিয়ে লিখি হচ্ছে হাউসকিপিং জবস ইন এস্তোনিয়া বা ভিসা স্পন্সরশিপ, এগুলো লিখে সার্চ করি। তো সার্চ করার প্রথমতই আমাদের কাছে চলে আসে হচ্ছে ইনডিডের কিছু লিঙ্ক, তারপরে হচ্ছে জিপ রিক্রুটার, তারপরে গ্রেট এ ইউ পেয়ার, তারপর ক্লিনিং জবস ইন এস্তোনিয়া। এই যে ওয়েবসাইট গুলো আসে, এই একটা থেকেও আপনি জব অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এগুলো একটাও জব অ্যাপ্লিকেশন ফ্রেন্ডলি ওয়েবসাইট না। এখানে যে কোম্পানিগুলো আছে এটা কিন্তু এস্তোনিয়ার একটা কোম্পানিও না, এগুলো সব হচ্ছে অস্ট্রেলিয়ান কোম্পানি। মানে এই যে আমি প্রথমটার লোকেশনটা যদি সার্চ করি তাহলে দেখেন এটা কিন্তু অস্ট্রেলিয়ার একটা লোকেশন। বিষয়টা হচ্ছে এস্তোনিয়ার জন্য সেরকম কোনো ওয়েবসাইট ডেভেলপ নাই যেখানে গিয়ে আপনি জব অ্যাপ্লিকেশন করবেন। এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ এস্তোনিয়াতে অ্যাপ্লিকেশন করার। আর এখানেই আমরা 85% মানুষ যারা আছি তারা জব অ্যাপ্লিকেশন করতে পারছি না। আর এইখানে যে অন্যান্য ওয়েবসাইট গুলো রয়েছে, এগুলো ওয়েবসাইট কতগুলো অ্যাড তারা শো করতেছে দেখেন, এগুলো একটাও কিন্তু ভিসা স্পন্সরশিপ না, জব ভ্যাকেন্সি না। এরকম করে সারাদিন অ্যাপ্লাই করলেও কোনো জব হবে না। এরপর যে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে যে আমার জবগুলো কোথায় কোথায় থাকতে পারে। এখানে দেখেন, এটা হচ্ছে ট্যুরিজম এবং হসপিটালিটি একটা সেক্টর। ট্যুরিজমের ভিতরে আপনার হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের ক্রুজ শিপ রয়েছে। এস্তোনিয়াতে হচ্ছে প্রচুর পরিমাণে ক্রুজ শিপ, দ্য রয়্যাল ক্যারিবিয়ানের কিন্তু তাদের পোর্ট রয়েছে, সেখানে অজস্র লাক্সারিয়াস ক্রুজ রয়েছে। আপনারা সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপর যে আমরা সার্চ করলাম ইন্টারন্যাশনাল হোটেল ইন এস্তোনিয়া, এভাবে খুঁজতে খুঁজতে আমি একটা হোটেল পেয়ে গেলাম যেটার নাম হচ্ছে টালিন হোটেলস। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিজ রয়েছে। এখানে দেখেন রেস্টুরেন্ট ওয়েটার, ব্রেকফাস্ট ওয়েটার, বারম্যান, কুক, ক্লিনার, রিসিপশনিস্ট, এই ধরনের কিন্তু আমি অনেকগুলো পজিশনস পেয়ে গেলাম। এখানে একটা লেখা আছে যে ক্যারিয়ার অপরচুনিটিস ইন ইন্টারন্যাশনাল কোম্পানি। এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি অ্যাজ ওয়েল। তারা 44টা কান্ট্রি থেকে লোক নিয়োগ করে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে এই হোটেলটাতে কিন্তু বড় পরিমাণে আপনার পসিবিলিটিস রয়েছে। তারপরে এই হচ্ছে আরেকটা হোটেল, এই হোটেলটাতেও কিন্তু ক্যারিয়ার অপশন রয়েছে। এখন এখানে বর্তমানে হচ্ছে শুধুমাত্র রিসিপশনিস্টের জন্য ভ্যাকেন্সি আছে। এভাবে খুঁজতে খুঁজতে আমি একটা হোটেল পেয়ে গেলাম যেখানে হচ্ছে কেরিয়ার অপশনে আসলে আমি একটু নিচের দিকে চলে যাব, সেখানে বর্তমানে হাউসকিপিং এর জন্য কিন্তু ভ্যাকেন্সিজ রয়েছে, তারপর হোটেল রিসিপশনিস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এভাবে আপনাকে সময় নিয়ে খুঁজতে হবে। আমরা যেটা মনে করি যে আমি একটা সিভি নিয়ে অনলাইনে যাব, ঠাস ঠাস করে একটা অ্যাপ্লিকেশন করে ফেলবো আর আমার জব হয়ে যাবে, না, আপনাকে পরিশ্রম করতে হবে, ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে হবে।
আর এই জবটা শুরু হবে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। তো অবশ্যই এখানে আমাদের হাতে এনাফ সময় রয়েছে এই জবটা অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে আপনাকে অবশ্যই মিনিমাম 21 বছর বয়স হতে হবে এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য। সব কোম্পানিতে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সেম না, এখানে তাদের অ্যাপ্লিকেশনের জন্য আলাদা পোর্টাল দিয়ে দিয়েছে, এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। আবার অনেক জায়গায় হচ্ছে তারা ইমেল অ্যাড্রেস দেয়, অনেক জায়গায় হচ্ছে তারা ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে বলে। তো আমাদেরকে বুঝতে হবে, বিষয়গুলো জানতে হবে, না জেনে না বুঝে তো আর কাজ হবে না। তো এরপর যে আমি কিছু অ্যাপ্লিকেশন করি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম আমি এটা দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, ওয়েল ফোন নাম্বার আপনি বর্তমানে যেখানে আছেন সেই ফোন নাম্বারটাই দিবেন, কারণ আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশি নাম্বার, আপনি যদি সৌদি আরবে থাকেন সৌদিয়ার নাম্বার দিবেন। এখন তো এই পর্যায়ে এসে আমি এখান থেকে আমার যে সিভিটা তৈরি করা আছে পিডিএফ ফাইলে, সেটাকে আমি এখানে দিয়ে দিব। আপনারা একটু খেয়াল করেন যে আমি এই ফাইলটা কিন্তু রিনেম করেছি। প্রথমত আপনার নাম দিবেন, তারপরে হচ্ছে আপনি কোন প্রফেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই প্রফেশনটা দিয়েছি, এবং লাস্টে দিয়েছি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট। ওয়েল এই পর্যায়ে আমি আমার কভার লেটারটা এখানে দিয়ে দিলাম, তারপর আমি এখানে দুইটা টিক দিয়ে যদি অ্যাপ্লাই সাবমিট অ্যাপ্লিকেশন করে দিই, আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট। আর আমি যদি ম্যানুয়াল অ্যাপ্লিকেশন করতে চাই, একটু উপরে আসলে এখানে দেখেন যে আমার যে রিক্রুটার আছে তার নাম এখানে দেওয়া আছে। আমি এখানে ক্লিক করলে আমার এই রিক্রুটারের মেইল অ্যাড্রেস আমি পেয়ে যাচ্ছি। আমি যদি সরাসরি মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা এই যে যেই মেইলটা আমার রিক্রুটারের মেইল, এই মেইল বরাবর আমি মেইল করব। তো আমার মেইলের বডিতে আমার হচ্ছে কভার লেটারটা দিয়ে দিব, এবং অ্যাটাচমেন্টে আমি আমার সিভিটা দিয়ে দিব। এইভাবে আমি একটা দুইটা তিনটা চারটা কতগুলো কোম্পানি আমি এখানে আপনাদেরকে দেখালাম যেখানে আপনার বর্তমানে জব ভ্যাকেন্সি রয়েছে। এখন আপনি যদি চিন্তা করেন আপনি একদিনই 10টা হোটেলে অ্যাপ্লাই করে ফেলবেন, এটা সম্ভব না। আপনাকে সময় দিতে হবে, হয়তো টার্গেট থাকবে আজকে একদিন আমি 2 থেকে 3টা প্রপার হোটেল বা প্রপার কোম্পানি আমি খুঁজে বের করব। এভাবে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের আপনার ট্যুর গাইড কোম্পানি থাকতে পারে, এই ধরনের আরো অনেক কোম্পানি আছে। আজকে শুধুমাত্র আমি হোটেল দিয়ে এক্সাম্পল দিলাম। এক্ষেত্রে আমি যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, হু ক্যান অ্যাপ্লাই সেটা বলেছি, হাউ টু অ্যাপ্লাই সেটা দেখিয়েছি, কোম্পানি কিভাবে ভেরিফিকেশন করবেন সেটাও দেখিয়েছি, স্যালারির বিষয়ে বলা হয়ে গেছে। এখন হচ্ছে ভিসা কস্ট, ভিসা খরচের বিষয়টা আমি বারবারই বলি যে আপনি যখন কোনো কোম্পানিতে সরাসরি অ্যাপ্লাই করবেন, এখানে কোনো দালাল খরচ নেই, অর্থাৎ আপনার জবের জন্য আপনাকে 1 পয়সাও দিতে হবে না। কোম্পানি কি করবে, আপনার জন্য সব ধরনের ডকুমেন্টস তারা রেডি করবে, ওয়ার্ক পারমিট থেকে শুরু করে সবকিছু, সেখানে আপনার কোনো খরচ দিতে হবে না। তো অফিসিয়াল খরচ আপনার ইন্স্যুরেন্স, আপনার হচ্ছে ফ্লাইট বুকিং, আপনার মেডিকেল, আপনার অন্যান্য সবকিছু সহ যদি আপনি 1 লক্ষ টাকা ধরেন, এয়ার টিকিট বাদে এর বেশি 1 টাকা খরচ করার কোনো জায়গা নেই যে আপনি খরচ করবেন। এই যে ভাইয়ের ভিসা হয়েছে নভেম্বরের 6 তারিখ, সে তার ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করতে নিষেধ করেছে, তাই আমি খুব বেশি ইনফরমেশন শেয়ার করতে পারতেছি না। তার এখানে দেখেন এটা কিন্তু ফ্রেশ পাসপোর্টই বলা যায়, 13 নম্বর পেজে ভিসাটা হয়েছে। সো শুধুমাত্র ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ভিত্তি করে ভিসা হয়েছে। এইভাবে কিন্তু ম্যানুয়ালি এভাবে কোম্পানি খুঁজে খুঁজেই অ্যাপ্লাই করেছে। একটা এক দুইটা অ্যাপ্লিকেশন করে বসে থাকবেন এরকম না, তার প্রায় 7 থেকে 8 মাস লেগেছে প্রথম কোম্পানি থেকে রেসপন্স পাওয়ার জন্য, এবং সে পরপর প্রায় 4 থেকে 5টা ইন্টারভিউ ফেস করে, এবং তার পরবর্তীতে 2 মাস সময় লেগেছে তার কোম্পানি থেকে ডকুমেন্টস আসতে। ওয়েল এত কান্ট্রি থাকতে আমরা এস্তোনিয়াতে কেন অ্যাপ্লাই করব? আর সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে বর্তমানে এস্তোনিয়াতে ভিসা রেশিও অনেক ভালো, আর এস্তোনিয়াতে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে ওয়ার্ক ভ্যাকেন্সি অথবা লেবার শর্টেজ রয়েছে। বিষয়টা হচ্ছে যেহেতু লেবার শর্টেজ রয়েছে, ওয়ার্কার শর্টেজ রয়েছে, সেই ক্ষেত্রে আপনার ভিসা রেশিও ভালো হওয়াটাই স্বাভাবিক, এবং আপনারা ওয়ার্ক পারমিটে গিয়ে কিন্তু সেখানে পিআরও নিতে পারবেন। এটা সময়ের ব্যাপার, বাট পসিবল। এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জবটার জন্য কতটুকু এক্সপিরিয়েন্স প্রয়োজন? প্রথমত হচ্ছে যারা হাউসকিপিং সেকশনের ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, বাংলাদেশে বড় বড় হোটেল বা 5 স্টার হোটেলে কাজ করার অভিজ্ঞতা, তারপরে হচ্ছে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হচ্ছে মলদ্বীপ, এইসব ট্যুরিস্ট এরিয়াগুলোতে 5 স্টার বা 3 স্টার বা 4 স্টার হোটেলে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটিস রয়েছে। যারা বর্তমানে ইউরোপে আছেন বা বাংলাদেশ থেকে যাচ্ছেন, সবারই একটা কনসার্ন হচ্ছে আমরা ওখানে গিয়ে বাংলাদেশে সেফলি টাকা কিভাবে পাঠাতে পারি, কারণ ইউরোপ থেকে বাংলাদেশে টাকা পাঠানো খুবই ব্যয়বহুল। তো এই প্রবলেমটার সলিউশন নিয়ে এসেছে হচ্ছে আইফাস্ট গ্লোবাল ব্যাংক। আইফাস্ট গ্লোবাল ব্যাংক হচ্ছে সিঙ্গাপুরের মেইন বোর্ড লিস্টেড কোম্পানি আইফাস্ট কর্পোরেশন লিমিটেডের একটি পার্ট। আর একটা বিষয়, এতগুলো ব্যাংক থাকতে আমি এই একটা ব্যাংকে কেন রিকমেন্ড করতেছি, এর কারণ হচ্ছে যে আপনি সরাসরি ইউকে অথবা ইউরোপের বাইরে থেকে যে কোনো জায়গায় বসে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে না, তার জন্য খুব বেশি ডকুমেন্টস এর প্রয়োজন হবে না। এই ব্যাংকটাতে অ্যাকাউন্ট খোলার জন্য মিনিমাম কোনো ডিপোজিট, আপনার অ্যাকাউন্ট ওপেনিং চার্জ অথবা এনুয়াল কোনো ফি, এগুলোর প্রয়োজন নেই। আপনার ডিপোজিটটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কম্পেনসেশন স্কিমের আন্ডারে সিকিউর থাকবে, অর্থাৎ হচ্ছে আপনার ডিপোজিট নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই। এর পাশাপাশি আপনি বিশ্বের সব থেকে বড় 6টা কারেন্সিতে আপনার টাকা ট্রানজাকশন করতে পারবেন, কনভার্ট করতে পারবেন ইনস্ট্যান্ট, সেটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি ইউকে অথবা ইউরোপে যখন কাজ করবেন, টাকা ইনকাম করবেন, সেগুলো যদি আপনি এই ব্যাংকে ডিপোজিট রাখেন, সেক্ষেত্রে আপনি 4.55% ইন্টারেস্টও পাবেন। আর আমি কম্পেয়ার করে দেখেছি আইফাস্ট গ্লোবাল ব্যাংকই সবসময় সব থেকে ভালো ডলারের রেটটা প্রোভাইড করে থাকে। ফর এক্সাম্পল, আজকে ডলারের অনলাইন কারেন্সি রেট হচ্ছে 119.51 বাংলাদেশি টাকা।
$1 বিপরীতে। আর আপনি যদি আপনার ডিপোজিটটাকে বাংলাদেশে ডলারের রেটে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ডলারের রেট পাচ্ছেন $121। অর্থাৎ আপনি সর্বোচ্চ রেটটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এটা আরেকটা বড় বেনিফিট। এগুলো তো গেল কমন বেনিফিটস। এরপরে হচ্ছে সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ইজি রেমিট। বাংলাদেশ থেকে যারা আমরা ইউরোপে অলরেডি গিয়েছি, স্টুডেন্ট বিষয় হোক, ওয়ার্ক পারমিটে হোক, বা আমরা যারা যাব, তারা বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে যদি আমরা আইফাস্ট গ্লোবাল ব্যাংকের ইজি রেমিটটা ব্যবহার করি, ইনস্ট্যান্ট পেমেন্টের মাধ্যমে কিন্তু আমি একটা রেমিটেন্সও পাবো। আর এই সরাসরি রেমিটেন্স সহ কিন্তু আপনার বিকাশে অথবা ব্যাংকে অথবা নগদে যে কোনো জায়গায় আপনি আপনার টাকাটা নিতে পারবেন। আমার লাস্ট কিছু পেমেন্ট আমি এই আইফাস্ট গ্লোবাল ব্যাংকের মাধ্যমে করেছি, আমি সেগুলো ট্রানজ্যাকশনগুলো দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে তারা কিন্তু কোনো এক্সট্রা সার্ভিস চার্জ কাটেনি, বরঞ্চ আমি কিন্তু একটা রেমিটেন্স হিসেবে এক্সট্রা টাকাও আমি পেয়েছি। সো ইউরোপ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে আইফাস্ট গ্লোবাল ব্যাংক হতে পারে আপনার জন্য ফার্স্ট চয়েস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।